সম্প্রতি কলকাতা হাইকোর্ট একটি ঐতিহাসিক রায়ে সাফ জানিয়ে দিয়েছে, আধার কার্ড, প্যান কার্ড, ভোটার আইডি কার্ড কিংবা পাসপোর্টের মতো নথিগুলি ভারতীয় নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ নয় বা ভারতীয় নাগরিকত্ব হিসাবে প্রমাণিত হয় না। কেন এই রায়? চলুন আজকের ভিডিওতে জেনে নেওয়া যাক পুরো বিষয়টি। একজন বাংলাদেশি নাগরিক সন্দেহে আটক ব্যক্তির মুক্তির দাবিতে তার কাকা কলকাতা হাইকোর্টে একটি পিটিশন দাখিল করেন। দাবি করা হয় তার ভাইপোকে 2026 সালের 18 জুন থেকে অন্যায়ভাবে আটকে রাখা হয়েছে। আদালতে তার জমিজমা দলিল, ব্যাংক পাসবই এবং ভোটার কার্ড জমা দিয়ে প্রমাণ করার চেষ্টা করেন যে আটক ব্যক্তি জন্মসূত্রে ভারতীয় নাগরিক। কিন্তু কলকাতা হাইকোর্টের বেঞ্চ সাফ জানিয়ে দেয়, ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট 2025 অনুযায়ী নিজেকে নাগরিক প্রমাণ করার সম্পূর্ণ দায় সেই ব্যক্তির নিজের, এবং তারা আদালতে কোনো উপযুক্ত প্রমাণ পেশ করতে পারেননি। আদালতের রায়ে বলা হয়, আটক ব্যক্তির জন্মস্থান, জন্ম তারিখ এবং পিতামাতার পরিচয়ে মারাত্মক অসঙ্গতি রয়েছে। বিভিন্ন নথিতে বাবার নাম আলাদা দেখা গেছে। এমনকি আদালত যখন ডিএনএ পরীক্ষার মাধ্যমে সম্পর্ক প্রমাণের জন্য পিতামাতাকে শনাক্ত করতে বলে, তখন আবেদনকারী ও আটক ব্যক্তি দুজনেই তা শনাক্ত করতে অস্বীকার করেন। ফলে আদালত তাদের বিরুদ্ধে প্রতিকূল সিদ্ধান্ত গ্রহণ করেছে। কেন আধার, প্যান বা পাসপোর্ট নাগরিকত্বের প্রমাণ নয়? আধার কার্ড এটি কেবল আপনার পরিচয় এবং বসবাসের প্রমাণ, নাগরিকত্বের নয়। প্যান কার্ড এটি শুধুমাত্র একটি ট্যাক্স বা কর শনাক্তকরণ নথি। ভোটার আইডি কার্ড এটি ভোটার তালিকায় নাম থাকার প্রমাণ, কিন্তু নাগরিকত্বের আইনি প্রমাণ নয়। পাসপোর্ট এটি মূলত একটি ভ্রমণ নথি বা ট্রাভেল ডকুমেন্ট। পররাষ্ট্র মন্ত্রক স্পষ্ট জানিয়েছে যে এটি নাগরিকত্বের আইনি প্রমাণ নয়। ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট 2025 এবং সিটিজেনশিপ অ্যাক্ট 1955 অনুযায়ী আসল প্রমাণ কোনগুলো? 1 নম্বর হচ্ছে জন্মসূত্রে নাগরিক, যাদের জন্ম ভারতে হয়েছে। মানে ভারতে জন্ম হওয়াই হলো প্রধান কথা। বাবা বা মায়ের মধ্যে অন্তত একজনকে ভারতীয় নাগরিক হতে হবে এবং তার প্রমাণ হিসাবে বার্থ সার্টিফিকেট ও বাবা মায়ের নাগরিকত্বের কাগজ দেখাতে হবে। 2 নম্বর হলো বংশগত নাগরিক, যাদের ভারতের বাইরে বিদেশে জন্ম হয়েছে কিন্তু তারা ভারতীয় নাগরিকত্ব পাওয়ার জন্য দাবি করছেন। বিদেশে জন্ম নেওয়ার কারণে এদের ক্ষেত্রে নিজস্ব ভারতীয় বার্থ সার্টিফিকেট থাকে না, তাই এদের নাগরিকত্ব সম্পূর্ণ নির্ভর করে তাদের বংশ বা বাবা মায়ের ভারতীয় নাগরিকত্বের উপর। এছাড়াও বিদেশে ভারতীয় দূতাবাস বা ইন্ডিয়ান এম্বাসিতে জন্ম নিবন্ধীকরণের কাগজপত্র জমা দিতে হয়। 3 নম্বর হলো রেজিস্ট্রেশন বা নিবন্ধীকরণ। এই নিয়মটি মূলত সেই সব ব্যক্তিদের জন্য প্রযোজ্য যারা জন্মসূত্রে বা বংশগতভাবে ভারতের নাগরিক নন, কিন্তু পরবর্তীতে নির্দিষ্ট শর্ত পূরণ করে তারা ভারতের আইনি নাগরিকত্ব অর্জন করেছেন। সহজ কথায়, কোনো বিদেশি নাগরিক বা অন্য দেশের ব্যক্তি যদি ভারতে এসে স্থায়ীভাবে বসবাস করতে চান এবং ভারতের নাগরিক হতে চান, তবে তাকে ভারত সরকারের কাছে আবেদন করতে হয়। কাদের জন্য এই নিয়মটি? যিনি কোনো ভারতীয় নাগরিককে বিয়ে করেছেন এবং আবেদন করার আগে অন্তত 7 বছর ভারতে বসবাস করেছেন। প্রমাণ বা ডকুমেন্ট হিসাবে ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স কর্তৃক ইস্যু করা সার্টিফিকেট অফ রেজিস্ট্রেশন। 4 নম্বর হলো স্বাভাবিকীকরণ, সিটিজেনশিপ বাই ন্যাচারালাইজেশন। এটি সম্পূর্ণ বিদেশি নাগরিকদের জন্য প্রযোজ্য, যাদের সাথে ভারতের কোনো সরাসরি বংশগত বা পারিবারিক সম্পর্ক নেই। প্রধান শর্তাবলী হলো, আবেদন করার আগে তাকে একটি নির্দিষ্ট মেয়াদ 14 বছরের মধ্যে অন্তত 11 বছর আইনিভাবে ভারতে বসবাস করতে হয়। তাকে ভালো চরিত্রের অধিকারী হতে হবে এবং তাকে যে কোনো একটি ভারতীয় ভাষায় ভালো দক্ষতা থাকতে হবে। সুতরাং সাথে আধার বা ভোটার আইডি থাকলেই আর নিশ্চিন্ত থাকার সুযোগ নেই। সঠিক বার্থ সার্টিফিকেট ও বংশগত পরিচয়পত্রই হলো আসল আইনি প্রমাণ। এই বিষয়ে আপনার মতামত কি? আদালতের এই রায় নিয়ে আপনি কি ভাবছেন? কমেন্টে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।